তোর জামাই একখান। বিয়া তো আপনি দিছেন আব্বা, জামাই তো একখানি হইব, দুইখান তো আর হইব না। সেটাই। আব্বা সুপারি খাবেন? সুপারি দে, সুপারি। আব্বা আমার সাফ সাফ একটা কথার জবাব দিবেন। আঙ্গুরি, আব্বা যে কঠিন রাত পার করতে, তো একটু পরে কথা বললে হইতো না? আব্বা মেন্টালি একটু ফিট হয়ে নিত। তোমার আব্বার এত পাম দেওয়া লাগবে না, আব্বা যথেষ্ট ফিট আছে। না না, বেলি তো ঠিক কথাই বলছে। আচ্ছা অসুবিধা নাই, কি জানতে চাস বল। আব্বা আমার আর জসিমের বিয়েটা কি হবে কি হবে না? তুই এই কথা বলতে আসছিস? যেই ছেলের বাপ পুলিশ নিয়ে আসছিল আব্বারে ধরতে, আব্বা কেমনে সেই ছেলের সাথে তোর বিয়ে দিবে? তুই এটা চিন্তা করলি কেমন করে? দেখ আঙ্গুরি, এখনো সময় আছে, তুই ওই ডাকাত জসিমরে ভুলে যা। আর তোর দুলাভাই বলছে তার ভাইরা ভাই হিসাবে ওই ডাকাত জসিম মানায় না তার সাথে। দেখো বাবু, আমি তোমার সাথে কথা বলতে আসিনি আর তোমারও কিছু জিজ্ঞাসা করিনি। আব্বা আমি কিন্তু আমার কথার উত্তর পেলাম না। দেখি কি করা যায়। আব্বা যেভাবে হোক আমার বিয়ের ব্যবস্থা করেন, আমার বিয়েটা হওয়া জরুরি। আর জসিম খুব ভালো ছেলে, ওদের সম্পর্কে যেসব খারাপ কথা শুনছেন যে ওরা ডাকাত ফাকাত বংশ, ওইগুলো কিন্তু মিথ্যা কথা। কি বলতে চাস তুই? হ্যাঁ, তোর দুলাভাই একজন মিথ্যুক, সে মিথ্যা কথা বলছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তোরা চুপ করতো। আঙ্গুরি, সামনে না তোর পরীক্ষা, যা মন দিয়ে পড়াশোনা কর যা। তুই এখানে কুচে মুরগির মতো বসে ঝিমাচ্ছিস কেন? যা আমার চোখের সামনে থেকে দূর হ। আব্বা আমি তোমার কথা মানতে পারলাম না, সরি। চুপ, আমার মুখে মুখে কথা। এইখানে চটপট দেয় তোমার কোনো লাভ নেই আব্বা, আমি তোমার বাড়ির কোনো সদস্য না। আর এই যে জায়গা দেখতেছো এটা তোমার না, এই যে গাছ এটা তোমার না। আমি এইখানে বসে বসে মুরগির মতো জিমাই যা খুশি যা করি। তুমি আমার অর্ডার করে কোনো কথা বলতে পারো না। আমি তোমাকে অর্ডার করে বলি না আব্বা তুমি আমার এসে দেখে যাও। আমি বলছি তোমার যদি আমার দেখতে মন না চায় তুমি এখান থেকে চলে যাও, অসুবিধা কি? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। হায় রে জসিম, নায়কের নাম রাখছিলাম তোরা, বীরের মতো চলবি, আর বাস্তবে হয়ে গেছিস বিলাই। একটা মেয়ের জন্য হিট খেয়া তুই রাস্তাঘাটে পাগলের মতো ঘুরে বেড়াস। এত ফুটানগিরি দিয়ে কথা বলুন তো আব্বা, তোমার কথা আমার কিছু যায় আসে না। নায়কের মতো নাম রাখছে জসিম, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি হয়তো জসিম হইতে পারি নাই, কিন্তু মনে মনে সেটা চাইও নাই। আমি চেয়েছিলাম সালমান শাহর মতো সফল একজন প্রেমিক হইতে, কিন্তু ভাগ্য আমার এত খারাপ, কি কমো আমার বিলাই বানা হারাইছে। থাক দেখি কতদিন দেবদাসে থাকতে পারিস। একটা কথা মনে রাখবা, তোমার শরীরের রক্ত কিন্তু আমার শরীরে বইতেছে। তোমার যেরকম রাগ আছে তার চেয়ে 4 ডাবল বেশি রাগ কিন্তু আমার শরীরে। জীবন দেব, তারপর আর মানুষ না। ওকে, তাহলে জীবন দে। দিতেছি তো, দেখো আমি দিতেছি। আর একটা কথা বলে দিতেছি আব্বা, তোমার আমি তোমার বাড়িতে তো ভাত খাবোই না। তোমার সঙ্গে পরিচয় আছে, ইষ্টি গুষ্টি, কারো বাড়িতে ভাত খাম না আমি। খাস নিয়ে তাহলে তো আমার কিছু আয় ইনকাম বাড়বে। হায় রে, এমন পাষাণ বাপ সাথে কারো জীবনে না আসে। একটা বার তো বলতে পারতো, কটা ভাত খেয়ে যায় ঘরের ভিতরে, একটা বার তো এই চান্স দিতে পারতো। অসুবিধা নাই, একটা হট পেডিস খেয়েছি, পেটটা জ্বলতেছে, অসুবিধা নাই। তারপর আমি হার মানুম না, কারণ আমার নাম জসিম। দরকার হইলে পরে আমি বাদাম বেচো।